আমরা একটা ফর্ম ডিজাইন করবো, এটা হচ্ছে ইনকাম এক্সপেন্স, হ্যাঁ, যত আয় ব্যয় আছে এগুলা পড়বে, হ্যাঁ। এটা হচ্ছে একটা রেকর্ড নাম্বার, এটা ইন্টিজার টাইপের, এটা হবে ম্যাক্স প্লাস ওয়ান। যখনই ডাটা থ্রো হবে ম্যাক্স প্লাস ওয়ান হিসেবে ডাটা থ্রো হবে। আর রেকর্ড ডেট, এই ডেটটা ফর্ম থেকে সে সিলেক্ট করবে কোন তারিখে রেকর্ড হচ্ছে। আশ্রম সঙ্গ আইডি, এখানে ওই যে কোন আশ্রমে সে লগ ইন করে রাখছে এটা ব্যাকএন্ড থেকেই ডাটা থ্রো হবে। মানে সে যে যেই আইডি দিয়ে লগ ইন করছে ওই আইডিটা যে আশ্রমের আন্ডার ওই আইডিটা পড়বে। আর সাব এসি আইডি, সাব এসি সাব আইডি, এটা হচ্ছে যে অ্যাক্টিভিটি যে সাব আছে, অ্যাক্টিভিটি সাব থেকে আমাদের এইটা আসবে, মানে সে কি কাজ করতেছে এটা দেখাবে, এটা যেটা বলে দিছে। আর এসি সাব নেম, এই সাথে এটার নাম কি ছিল নামটাও পড়বে, আইডিটাও পড়বে, আইডির হচ্ছে যে অ্যাক্টিভিটি সাবে যে নামটা আছে নামটাও পড়বে। আর হচ্ছে কালেকশন, এখানে এটা ডেসিমাল টাইপের পড়বে, না থাকলে ডিফল্ট জিরো পড়বে, হ্যাঁ। এটার এখানে ভ্যালু বাইন্ডিং করে দেওয়া আছে জিরো। তো এটা যদি ডাটা না দেয়, অনেক সময় কালেকশন দিবে, অনেক সময় এক্সপেন্ডিচার দিবে, অনেক সময় দুইটা একই সাথে দিতে পারে, হ্যাঁ। আর এর সাথে একটা নোট থাকবে, নোট চাইলে দিবে না চাইলে না দিবে। এটার নোটটা থাকবে, এই যে যেমন কি কোন পারপাজে দিতেছে। আর এটা হচ্ছে কোন সদস্য থেকে টাকাটা আসছে, অনেক সময় কালেকশন আসে কোন সদস্য থেকে এটা আসছে, এটা থাকবে। কিন্তু এটা দিতেও পারে নাও দিতে পারে, হ্যাঁ। মেম্বার কালেকশন করে চাইলে এখানে দিতে পারবে নাও দিতে পারবে। আর এটা অটো নাম্বার পড়বে, এটা বাই ডিফল্ট ব্যাকএন্ডে একটা নাম্বার থ্রো হবে। এটা হচ্ছে সিস্টেমের আইডেন্টিটি সিট যেভাবে পড়ে আর কি, মানে অটোমেটিক একটা নাম্বার জেনারেট হবে, অটো নাম্বার এটা জেনারেট হবে অটোমেটিক। এরপর হচ্ছে এন্ট্রি বাই কোন ইউজার এন্ট্রি দিচ্ছে, এন্ট্রি ডেট কবে, এটা হচ্ছে সিস্টেম থেকে ডেটটা পড়বে। আপডেট বাই আপডেট ডেট, আর পিসিআইডি যেই মেশিন বা মোবাইল থেকে অপারেট করতেছে তার ম্যাক অ্যাড্রেসটা পড়বে। আর এটা সম্পূর্ণভাবে ই আনাবল হবে, মোবাইল আনাবল হবে, হ্যাঁ, মোবাইল থেকে যেন তারা অপারেট করতে পারে।